কয়েকটা প্লাস্টিক নিয়ে কথা বলবো, দ্রুত বলার চেষ্টা করি কারণ লম্বা ভিডিওতে লোকজনের মনোযোগ থাকে না। সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন ধরনের প্যাকেট চকলেট আমরা বাচ্চাদেরকে কিনে দিই, আমরা মাঝে মাঝে খাই, এই যে প্লাস্টিকটা এটা রিসাইকেল হয় না। সুতরাং এটা একটা লম্বা সময়ের জন্য বর্জ্যে পরিণত হয়। রিসাইকেল ভ্যালু হচ্ছে ওইটা যেটা হলো, ধরেন এই যে বোতলটা, এই বোতলটা এটা হচ্ছে পিইটি, আর বোতলের যে এই যে সিপি এটাকে বলে পিপি। এইগুলোর বিক্রয় মূল্য খুব ভালো, ফলে এগুলো রিসাইকেল হয়। কিন্তু এই যে বোতলের গায়ে যে যে স্টিকার থাকে একটা, এই স্টিকার রিসাইকেল হয় না। সুতরাং এইটা দীর্ঘ সময়ের জন্য প্রকৃতিতে জমা হয়ে থাকে। চকলেটের খোসা দীর্ঘ সময়ের জন্য প্রকৃতিতে জমা হয়ে থাকে, রিসাইকেল হয় না। আইসক্রিমের খোসা, আইসক্রিম খাওয়ার পরে দীর্ঘ সময়ের জন্য এটা রিসাইকেল হয় না, এর কোনো রিসাইকেল ভ্যালু নাই, যার দরুন এটা প্রকৃতিতে বর্জ্য তৈরি করে। চিপসের খোসা রিসাইকেল হয় না। এবং এই বিভিন্ন ধরনের চিপসের যে অনেক বড় প্যাকেট তৈরি করা হয়, হয়তো চিপস আছে খানিকটা অল্প একটুখানি, তার বিশাল বড় একটা প্যাকেট তৈরি করা ফলে পুরাটাই বর্জ্য হয়। এখন যদি যে পরিমাণ চিপস প্যাকেটে দেওয়া হয় ওই পরিমাণ প্যাকেটও যদি তৈরি করা হয়, তাইলেও প্লাস্টিকের দূষণের পরিমাণ অনেক কমে আসে। ছোট প্যাকেট তৈরি করার জন্য আমি চিপস উৎপাদকদেরকে অনুরোধ জানাই। আর একটা হচ্ছে যে এই ড্রিঙ্কস কোম্পানিদেরকে অনুরোধ জানাই, তারা যেমন এই বোতলটা একটা নির্দিষ্ট শেপে তৈরি করেছে, যে এখান দিয়ে একটা বাউন্ডারি আছে, এখানে একটা আছে, এখানে বিভিন্ন ধরনের কাটিং করে শেপ করে, একটা নির্দিষ্ট, এটা দেখলে বোঝা যায় এটা কোন কোম্পানির বোতল। এরকম প্রত্যেকটা ড্রিঙ্কস কোম্পানি তার বোতল ডিজাইন করে তৈরি করে, ফলে এই যে ডিজাইনটা এসেছে এটা একটা ডাইস থেকে এসেছে। এখন সেটা মোজো হোক, কোক হোক, যে কোনো কোম্পানি হোক, সে কিন্তু নির্দিষ্ট করে ডাইস তৈরি করতে পারে যাতে স্টিকারের গায়ে যে লেখাগুলো থাকবে এই লেখাগুলোই যাতে সরাসরি এখানে প্রিন্ট হয়ে যেতে পারে। তাহলে কিন্তু আর এই অ্যাডিশনাল স্টিকারটা দিতে হয় না এবং এই স্টিকারের কারণে দূষণ তৈরি হয় না। আর আরেকটা জিনিসের কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে এই পলিথিনগুলো আমরা বিভিন্ন ছোটখাটো জিনিসের সাথে আসে, এই পলিথিনগুলো রিসাইকেল হয় না। ফলে এগুলো ওয়ান টাইম পলিথিন ড্রেনে বন্ধ হয়, এগুলো থেকে নানান ধরনের বিষক্রিয়া এসে আমাদের নানান অসুখ বিসুখ তৈরি করে এবং পরিবেশে দীর্ঘ সময়ের জন্য দূষণ তৈরি করে। 1000 বছরের ওই পলিথিনে কিছু হবে না। আরেকটা জিনিস রিসাইকেল হয় না, সেটা হচ্ছে আপনার সিগারেটের প্যাকেটের উপরে যে একটা প্লাস্টিকের ইয়ে থাকে, র্যাপিং থাকে, ওই প্লাস্টিকটাও রিসাইকেল হয় না। ফলে আবার সিগারেটের ফিল্টারও রিসাইকেল হয় না, ফলে সিগারেট না খাওয়াই ভালো। বরঞ্চ মানে আমি বলবো না যে যারা ধূমপায়ী আপনি সিগারেট ছেড়ে দেন, স্বাস্থ্যের জন্য অনেক উপকার, এরকম কিছু বলার অধিকার আমার নাই। কিন্তু আপনি চাইলে ইয়া ব্যবহার করতে পারেন, দেশি তৈরি পাতার বিড়ি খেতে পারেন, বা স্টিলের লাইটার ব্যবহার করতে পারেন। লাইটার রিসাইকেল হয় না, প্লাস্টিকের লাইটার। সো আপনি প্লাস্টিকের লাইটারের পরিবর্তে কাঠি দিয়ে আসলে ব্যবহার করতে পারেন, না পাতার বিড়ি খেতে পারেন যদি কারো ধূমপান করতে হয়। না করতে পারলে খুব ভালো। আইসক্রিম যখন খাবেন আপনারা, আইসক্রিম একা খেয়েন না, আইসক্রিম খাবেন দলবদ্ধভাবে সবাই মিলে। ফলে আপনি আইসক্রিমের বড় কন্টেনার, 1/2 লিটার বা 1 লিটারের কন্টেনার করে যে আইসক্রিমগুলো পাবেন ওটা খান, দূষণ কম হবে, প্লাস্টিক বর্জ্য কম হবে। বরং একটা বাটি পাবেন, ওই বাটিটাও ক্ষতিকর কিন্তু এত না। তো ওই বাটিটা আপনি দোকানে ফেরত দিয়ে দিতে পারেন, বিক্রি করে ফেলতে পারেন, কিন্তু এই জিনিসটা আসলে কোথাও বিক্রি হবে না, কেউ কিনবে না, এটা দীর্ঘ সময়ের জন্য থাকবে। ড্রিঙ্কসের ভেতরে যেই ধরনের ড্রিঙ্কস থাকে এগুলো খুবই অস্বাস্থ্যকর, না খাওয়াই ভালো। কিন্তু যদি খেতেই হয়, আচ্ছা তাহলে আমরা কোম্পানির উপর একটা প্রেশার তৈরি করতে পারি, যে কোম্পানি এই যে এখানেও একটা প্রিন্ট দেওয়া আছে, এই প্রিন্টটা আমরা পড়তে পারতেছি। তো এরকম প্রিন্ট দিয়ে কিন্তু পুরো ব্র্যান্ডিংটা কমপ্লিট করা যায়। চিপস খুবই অস্বাস্থ্যকর একটা খাবার, স্যাচুরেটেড ফ্যাট, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য খুব ক্ষতিকর। চিপস না খাওয়াই ভালো, কিন্তু যদি খেতেই হয় মার্কেটে থাকবে, চাহিদা আছে বলে আসবে। ফলে উৎপাদকদের কাছে অনুরোধ করি ছোট প্যাকেট তৈরি করেন, আর এরকম প্রিন্ট দেওয়ার দরকার নেই, সিম্পল একটা প্রিন্টিং দিয়ে ছেড়ে দেবেন, কারণ এটার জন্য আরো বেশি পরিবেশ দূষণ হয়। প্রিন্টিং ইঙ্কগুলোর মধ্যে লেড আছে, মার্কারি আছে, খুবই ক্ষতিকর। চকলেট, এই চকলেটগুলো আসলে চিনির গোলা ছাড়া কিছু না, এর মধ্যে স্পেশাল কিছু নেই, ফ্লেভার আছে, ওগুলোও শরীরের জন্য ক্ষতিকর, হরমোন সিস্টেমের জন্য ক্ষতিকর, এবং চিনি তো স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। ফলে এটা যত কম খাওয়া যায় ভালো, না খেতে পারলে বেশি ভালো। সুতরাং বাসায় হেলদি ফুড খাওয়ার অভ্যাস করা উচিত, আর বাইরের এই সমস্ত জিনিস খাওয়া কমিয়ে দিতে পারলে আমাদের পরিবেশও বেঁচে যাবে। আর আমরা জানি যে বাংলাদেশের প্রায় ডেটা বলছে যে 25% প্লাস্টিক রিসাইকেল হয়, যদিও এটার পক্ষে এবং বিপক্ষে বহু ধরনের মতামত আছে। তথাপি আমরা যদি এই প্লাস্টিকগুলো কমিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের রিসাইকেলের এই ডেটাটা আরো সমৃদ্ধ হবে, আমরা আরো বেশি, কারণ আমাদের এই ধরনের প্লাস্টিক
আপনার নদীতে, খালে, বিলে, ডাস্টবিনে, নগরের ড্রেনে, সব জায়গায় আছে। এগুলোর কোনো বিক্রয় মূল্য নেই। মানে এগুলো বলতে এই যে এটা বাদে বাকি জিনিসগুলোর কোনো বিক্রয় মূল্য নেই। সুতরাং আমরা চেষ্টা করি সিগারেট, তারপর চিপস, চকলেট, আইসক্রিম, এই ধরনের জিনিস যেই প্লাস্টিকের প্যাকেজিংগুলো কোনো রিসাইকেল হয় না এবং প্রচণ্ড রকমের ইঙ্ক এবং প্রিন্টিংয়ের কারণে বিষক্রিয়া ছড়ায় এবং প্লাস্টিকের, মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিকের দূষণ করতেছে, এগুলা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। থ্যাংক ইউ।